তুমি যদি এটা না করো, তুমি যদি এটা না করো, তাহলে লাম আসুদ্দা ফাকরাত, আমি তোমার দারিদ্রতা দূর করব না। আর তোমার দুইটা হাত, এই দুই হাতকে আমি সুবলান ব্যস্ততায় পরিপূর্ণ করে দিব। তোমার অবস্থা কি হবে জানো? তোমার যতই নামাজের কথা বলবে, তুমি উত্তর এরকম বলবা, ভাই ব্যস্ত ব্যস্ত, মৃত্যু এসে যাবে, তোমার ব্যস্ততা শেষ হবে না, মারা যাবা, কিন্তু আমি রবকে রব বলে ডাকার সময় পাবো না। অসংখ্য মানুষ পাবে না। আগে 5 ওয়াক্ত নামাজ পড়তো, ইদানিং পড়ে না। ইমাম সাহেব জিজ্ঞাসা করে, ভাই এখন নামাজে আসেন না? হুজুর ব্যস্ত হয়ে গেছে। জবাবটা কি দেয়? ব্যস্ত হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, বাসায় পড়েননি? কয় পড়ি। কিছুদিন পরে হুজুরের কানে সংবাদ আসছে, এখন বাসায় পড়ে না। কি ভাই বাসায় নাকি নামাজ পড়েন না? হুজুর এত ব্যস্ত, 200 শ্রমিক খাটাইতে হয়। কিছুদিন পর আবার সাক্ষাৎ, হুজুর বলে কি অবস্থা? হুজুর আরো ব্যস্ত, এখন 1000 শ্রমিক আমার খাটাইতে হয়। আল্লাহ তাআলা তো বলেই দিছে, তোমার এই পেরেশানি শেষ হবে না। ওই যে আমার জন্য তুমি সুযোগ পাও না, এটা কিন্তু একটা পেরেশানি। এই যে বলে হুজুর ঘুমের সময় পাই না, খাওয়ার সময় পাই না, আপনি বলেন উঠছে পেরেশান কি আছে? এক ব্যক্তির টাকা পয়সা আছে, নামাজ পড়ে না, ঘুমের সময় পায় না, স্ত্রীকে সময় দেওয়ার সময় পায় না, সন্তানকে সময় দেওয়ার সময় পায় না। আমারে বলেন ও কি খুশি? সুখী মানুষ না। প্রচুর টাকা, প্রচুর টাকা। এখন কি বলে আপনার সাথে পেরেশান? ইমাম সাহেব বলে, হুজুর গত 15 দিন মেয়েটার চেহারা দেখতে পারি নাই, বিবির খোঁজ খবর নিতে পারি নাই, মার খোঁজ খবর নিতে পারি নাই। কেন? আর বললেন না, এত ব্যস্ত, 1000 শ্রমিক খাটাইতে হয়। কত হাজার কোটি টাকার মালিক, এত এত মালিক। আর বললেন না হুজুর এর মাঝে আবার অনেক ব্যস্ততা আছে, একটা বিল নিতে হবে, সাউথ আফ্রিকার একটা বিল নিতে হবে, অমুক জায়গার বিল নিতে হবে। আল্লাহ বলে দিয়েছেন, আমার জন্য যদি সুযোগ না পাও, এমন ব্যস্ত করে দিব, তোমার ব্যস্ততা মরা পর্যন্ত শেষ হবে না, মারা যাবে। অসংখ্য মানুষ আপনি তালাশ করেন, সবাই সুতা দেখায়, নামাজ পড়েন নাই, ব্যস্ত ব্যস্ত, ব্যস্ততার কারণে নামাজ পড়েন। এত কষ্ট লাগে জানেন কখনো কাউরে নামাজ পড়তে বললে, যখন বলে আজকে না কালকে, তাই নামাজে চলেন কালকে, তাহলে কালকে খানা খান। আজকে আল্লাহ আপনার জন্য আজকে অন্ধকার করে দেন।